কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। বাস্তবতা হলো সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে। মরে যায় শুধু স্বপ্নগুলো। জীবনের কঠিন রাস্তা পেরিয়ে যারা আপনার সঙ্গে থাকে, তারা হলো আপনার আসল পরিচয়ের সাক্ষী। বাস্তব জীবনের আসল চ্যালেঞ্জ হলো নিজেকে সত্যি চেনা এবং নিজের মতো করে বাঁচা। বিপদের সময় কে কিভাবে আচরণ করে তা দিয়েই বোঝা যায় তার মানবিক মূল্যবোধের গভীরতা। যে কঠিন সময়ে নিজের ভুল স্বীকার করতে পারে এবং শিখতে পারে, সেই হলো সত্যিকারের জ্ঞানী। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আসলে আপনাকে প্রকৃত পথ দেখায়, সঠিক মানুষের সন্ধান দেয়। যখন আপনি নিজেকে সবচেয়ে দুর্বল মনে করেন, তখনই বুঝতে পারেন যে আপনার আসল শক্তি কোথায়। জীবনে চলার পথে একাই চলতে শিখুন, কারণ বাস্তবতার সামনে আবেগের কোনো স্থান নেই। জীবনের সবচেয়ে বড় গৌরব কখনোই হেরে না যাওয়ার মধ্যে নয়, বরং প্রতিবার হেরে গিয়ে উঠে দাঁড়ানো। অন্ধকার অন্ধকারকে দূর করতে পারে না, কেবল আলোই তা দূর করতে পারে। ঘৃণা ঘৃণা দূর করতে পারে না, কেবলমাত্র ভালোবাসা শক্তি ঘৃণা দূর করতে পারে। আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিকই, কিন্তু বাস্তবতার সামনে আবেগ হাস্যকর ব্যাপার। বাস্তবতার কঠিন চশমা চোখে উঠলে সব কিছু ঝাপসা লাগে। বাস্তব জীবনে বিপদের সময়ই বোঝা যায় কে আপন আর কে পর। বাস্তব জীবনের কঠিন পরীক্ষায় মানুষের আসল রূপ প্রকাশ পায়। যে জীবন সহজ মনে হয়, সে জীবন সবার জন্য নয়। দুঃখ আসলেই বোঝা যায় সাহায্যের হাত আসলে কত দূরে। বাস্তব জীবনে বিপদে পড়লে বুঝি বন্ধু কারা আর শত্রু কারা। জীবনের ঝড়ে যারা টিকে থাকে, বাস্তব জীবনে তারাই আসলে সত্যিকারের বন্ধু। বাস্তবতা হলো সেই শিক্ষক যা কঠিন সময় সরে যেতে শেখায়। প্রকৃত বন্ধুত্বের পরিচয় মিলে কেবল বাস্তব জীবনের কঠিন দিনগুলোতে। কঠিন পথে হাঁটাই জীবনের আসল চ্যালেঞ্জ। বিপদে যে পাশে থাকে, সেই হলো আসল বন্ধু। কঠিন পরিস্থিতি হলো সেই আয়না যা সত্য প্রতিফলিত করে। জীবন যুদ্ধের ময়দান, কেউ সাথী হয়, আবার কেউ শত্রু হয়। বিপদের সময় যারা পাশে থাকে, তারা হলো জীবনের আসল হিরো। জীবনের প্রকৃত পরীক্ষা হলো কঠিন সময়ে নিজেকে ধরে রাখা। জীবনের কঠিন রাস্তায় যে সঙ্গী হয়, সে আজীবনের মিত্র। ধৈর্য হচ্ছে বিশ্বাসের সৌন্দর্য। বিপদের সময় ধৈর্য ধারণ করো, আল্লাহর নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আল্লাহর প্রেরিত এক পরীক্ষা। আল্লাহ তার বান্দাকে কখনো তার সক্ষমতার বেশি বোঝা দেন না। পরীক্ষার মুখে তোমার ঈমান যেন সবসময় দৃঢ় থাকে। আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী। তার পরিকল্পনা অবশ্যই সেরা। আস্থা রাখতে হবে আল্লাহর উপর। তিনি যা করেন তার মধ্যে ভালোটাই আছেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন।